এক গ্রাম ছিল অপূর্ব সুন্দর। সেই গ্রামের নাম ছিল রূপনগর। সেই গ্রামে দুই ভাই বসবাস করত। একজনের নাম স্বাধীন, আরেকজনের নাম শ্যামল। স্বাধীন ছিল খুব শান্ত, ভদ্র আর পরিশ্রমী। সে সবসময় সৎ পথে চলত এবং গ্রামের সবার সাহায্য করত। অন্যদিকে শ্যামল ছিল একটু অলস আর দুষ্টু স্বভাবের। কাজ করতে তার একদম ভালো লাগত না। শর্টকাট পথেই সব পেতে চাইত। একদিন গ্রামের পাশের জঙ্গলে হঠাৎ এক অদ্ভুত খবর ছড়িয়ে পড়ল। সেখানে নাকি লুকানো আছে এক গুপ্তধন। এই খবর শুনে শ্যামল খুব উত্তেজিত হয়ে উঠল। সে ভাবল, এই গুপ্তধন পেলেই আর কষ্ট করে কাজ করতে হবে না। শ্যামল গুপ্তধন একা খুঁজতে জঙ্গলে যায়। অনেক খোঁজে কিন্তু তা পায় না। একসময় কে জানি তাকে নাড়ায়। শ্যামল খুব ভয় পায়। সেই অদৃশ্য শক্তি শ্যামলকে বলে, তুই চলে যা, তোর মানসিকতা ভালো না, তুই মানুষ ঠকাস। শ্যামল ভয়ে কাঁপতে কাঁপতে বলল, আমাকে মাফ করে দাও, আমি লোভে পড়ে এখানে এসেছি, আমি আর কখনো এমন করব না। এরপর শ্যামল তার ভাইকে খুঁজতে খুঁজতে জঙ্গলে চলে আসে। তখন সে একটি আপেল পায়, কিন্তু সে তা নেয় না। তখন কে যেন ফিসফিস করে তার কানে বলে, এটা নে, এটা তোর প্রাপ্য, তুই সৎ মনের অধিকারী, এই ফল খেলে তোর আর কোনো অভাব থাকবে না। তারা দুজন বাড়ি ফিরে এলো। এরপর থেকে শ্যামল বদলে গেল। সে আর শর্টকাট খুঁজত না, পরিশ্রম করতে শিখল। আর রূপনগর গ্রামে সবাই বলতে লাগল, সত্যিকারের গুপ্তধন হল সততা আর